বন্ধুরা, আজ রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের 20% ডিএর পাশাপাশি অন্যান্য কর্মচারীদের এবং সাধারণ মানুষের জন্য কী কী ঘোষণা হলো একটু জেনে নিন। পার্শ্ব শিক্ষক, অঙ্গনওয়াড়ি, আশাকর্মী এদের মাসিক 5,000 টাকা সাম্মানিক বৃদ্ধি করা হলো এবং সিভিক ভলেন্টিয়ার যারা তাদের সাম্মানিক 2,000 টাকা বৃদ্ধি করা হয়েছে এবং গর্ভবতী মহিলাদের জন্য এককালীন 21,000 টাকা আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে আজকের রাজ্য বাজেটে। এছাড়া অন্নপূর্ণা যোজনার জন্য 35,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং নতুন করে 50,000 শিক্ষক নিয়োগের ঘোষণা করা হয়েছে এবং 20,000 পুলিশ নিয়োগের ঘোষণা করা হয়েছে এবং মহিলাদের জন্য 33% সংরক্ষণের ঘোষণা করা হয়েছে। অর্থাৎ বিপুল পরিমাণ চাকরি হচ্ছে এবং বহু মানুষের যে এতদিন ধরের যে আশা ছিল ডিএ বৃদ্ধি এবং প্যারা টিচারদের, অঙ্গনওয়াড়ি কর্মীদের, আশাকর্মীদের যে সাম্মানিক বৃদ্ধি সেটা কিন্তু কিছুটা হলেও তাদের মুখে হাসি ফুটেছে এই রাজ্য বাজেটে আশা করা যায়। আপনারা শুনে নিন যে অর্থমন্ত্রী আজকের রাজ্য বাজেটে কি কি ঘোষণা করলেন। অঙ্গনওয়াড়ি কর্মীদের এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের 6 বছরের নিচে শিশু, গর্ভবতী ও স্তন্যদায়ী মাদের পুষ্টির মাত্রা বাড়াতে প্রচুর অবদান রেখেছেন। আশা কর্মীরা প্রাথমিক স্তরে স্বাস্থ্য পরিষেবাকে মানুষের দরজায় পৌঁছে দিতে সাহায্য করেছেন। এই সকল কর্মচারীদের গুরুত্বপূর্ণ পরিষেবাকে স্বীকৃতি দিতে আমি তাদের মাসিক সাম্মানিক 5,000 টাকা দেব। প্যারা টিচারদের সুবিধা থেকে বঞ্চিত হওয়া অঞ্চলে শিক্ষার সুযোগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘাটতি পূরণ করতে এবং ছাত্র শিক্ষক অনুপাত উন্নত করতে সাহায্য করে আমি তাদের মাসিক সম্মানী 5,000 টাকা বৃদ্ধি করার, গর্ভবতী ও ল্যাকটেটিং মায়েদের সংবেদনশীল শ্রেণীকে অতিরিক্ত আর্থিক সহায়তা দিতে আমি প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার আর্থিক সাহায্য সহ মোট 21,000 টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছি। মোট ডিএ হার হবে 38%। পেনশন প্রাপ্যরা অতিরিক্ত 20% ডিএনএস রিলিফ পাবেন। এই ডিএনএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে। মাননীয় স্পিকার মহাশয়, বিকাশের পথে সম অংশীদার হিসেবে নারীর ক্ষমতায়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে এই বাজেটে। নারীর ক্ষমতায়ন ও আর্থিক ক্ষেত্রে তাদের অধিক অংশগ্রহণ নিশ্চিত করতে